হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। দেখুন আমরা কিভাবে একই পেজে মাল্টিপল কলাম ওয়াইজ পেজ নাম্বার ব্যবহার করব। তো আমাদের প্রতি পেজে 3টি করে কলাম রয়েছে, তো আমরা চাচ্ছি এই প্রত্যেকটা কলাম ওয়াইজ পেজ নাম্বার থাকবে। তো আমাদের ভিজুয়ালাইজেশনের সুবিধার্থে আমরা লেআউটে গিয়ে এই পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নেব। এর জন্য ডেটাকে কন্ট্রোল এতে সিলেক্ট করে নেব, নিয়ে আমরা যদি ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ প্রেস করি তাহলে পেজটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপে চলে আসবে। তো এখন আমরা এখানে পেজ নাম্বার ব্যবহার করব। পেজ নাম্বারের জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে একদম হেডার এবং ফোটার যে গ্রুপ রয়েছে এখানে দেখুন পেজ নাম্বার ডবনা যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন টপ অফ পেজ নাম্বার। তো আপনি যদি উপরে মানে পেপারসে যদি উপরে পেজ নাম্বার ব্যবহার করতে চান তাহলে এখানে, এবং বটমে যদি ইউজ করতে চান তাহলে বটমে। তো আমরা চাচ্ছি বটমে ইউজ করব এবং লেফট সাইডে ইউজ করব। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার প্রত্যেকটা পেজ এইরকম চলে আসবে, হেডার ফুটার শুধু দেখাবে। তো আমরা ফুটারে চলে আসি। এখানে যেহেতু পেজ নাম্বার ইউজ করব আমরা কলাম ওয়াইজ, এই জন্য এখানে বাই ডিফল্ট যে পেজ নাম্বারটি এসেছে সেটিকে ব্যাক স্পেস বা ডিলিট দিয়ে এটিকে আমরা তুলে দিব। তারপর কন্ট্রোল F9 আমরা প্রেস করব। একবার প্রেস করলে এরকম দুইটা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং এ আসবে, এবং সেকেন্ড টাইম আবার আমরা প্রেস করব, তাহলে এই ধরনের আমরা 4টা ব্র্যাকেট পেয়ে যাব। এখন প্রথম যে বন্ধনী এখানে আমরা ইকুয়াল সাইন ইউজ করব, এবং এই মাঝখানে আমরা ইউজ করব PAG পেজ, এবং এখানে হচ্ছে আমরা শিফট 8 এ প্রেস করে স্টার নিব, এবং যেহেতু হচ্ছে আমার এটা 1 নাম্বার পেজ সেহেতু 3-2। এখন এই ডেটার উপর আমরা রাইট বাটন ক্লিক করে বা মাউসের রাইট সাইড ক্লিক করে আপডেট ফিল্ডে ক্লিক করব। দেখুন এটি 1 নাম্বার কিন্তু পেজ চলে এসেছে। তো আবার আমরা এটিকে ট্যাব প্রেস করে মিডিলে চলে আসব। সেম এখানে আবার কন্ট্রোল F9 আমরা ডাবল প্রেস করব। ডাবল প্রেস করলে এই ধরনের আমার 4টে ব্র্যাকেট চলে আসবে। প্রথম যে বন্ধনী এখানে আমরা ইকুয়াল সাইন নেব এবং মিডিলে লিখব হচ্ছে পেজ, এবং এখানে শিফট 8 প্রেস করে স্টার এবং 3-1, কারণ এখানে হচ্ছে 2 নাম্বার পেজ। কার্সরের রাইট সাইড প্রেস করে আমরা আপডেট ফিল্ডে দিলে দেখেন 2 নাম্বার পেজ, এবং ট্যাব প্রেস করলে দেখুন এই ডেটা কিন্তু আমাদের চলে আসতেছে। ব্যাক স্পেস দিলাম, তার মানে আমরা 2 এর পরে মানে পেজ নাম্বারের পরে ক্লিক করে আমরা ট্যাবে প্রেস করব। এবং এখানেও আমরা কন্ট্রোল F9 দুইবার প্রেস করব। প্রেস করে প্রথম বন্ধনীতে ইকুয়াল এবং মিডিলে লিখে নেব পেজ, তারপর হচ্ছে শিফট 8 প্রেস করে স্টার সাইন, তারপর 3। এখানে যেহেতু আমার শুধু 3 নাম্বার পেজ এখানে আমরা কিছু মাইনাস করব না। আবার মাউসের রাইট সাইড প্রেস করে আপডেট ফিল্ডে ক্লিক করব। দেখুন 1 2 3 আমার কলাম ওয়াইজ কিন্তু 3 নাম্বার পেজ চলে এসেছে। এখন যদি আমরা নিচে যাই দেখুন প্রত্যেকটা কলাম ওয়াইজ কিন্তু আমার প্রতিটা পেজে চলে এসেছে। এখানে কিন্তু আমার শুধুমাত্র একটি কলামে ডেটা রয়েছে, তারপর কিন্তু পেজ নাম্বার চলে এসেছে। এভাবেই আমরা খুব সহজে একই পেজে একাধিক পেজ নাম্বার ব্যবহার করতে পারি। তো আমরা এখন ক্লোজ হেডার ফুটারে ক্লিক করলে দেখুন আমাদের পেজ নাম্বারগুলো কিন্তু ভিজিবিলিটি হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।